আল্লাহর সৃষ্টি চিন্তা করে মানুষ মাথা নত হয়ে যাবে। দেয়ার ইজ নো গড, এই ধরনের কথা বলার মতো ছাগলামি করবে না। ছাগলেরাই বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। আর বলে কি পাগলের মতো, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এই কথাটা বলে কিসের ব্যাপারে? আল্লাহর ব্যাপারে। যা দেখি না বিশ্বাস করি না। আচ্ছা ফুল দেখো, ফুলের তো ঘ্রাণ দেখো না, বিশ্বাস তো করো। অক্সিজেন নাই এ কথা কেউ বলবে? অক্সিজেন দেখা যায় কিন্তু বিশ্বাস তো করে। ইথার দেখা যায় না, বিশ্বাস তো করে। বাতাস দেখা যায় না, বিশ্বাস তো করে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে কপাল পোড়ারা অস্বীকার করে। সুতরাং সৃষ্টির ভিতরে মানুষ যদি চিন্তা করে, গবেষণা করে, মাথা নত হয়ে যাবে। আর সে বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এর কোনো কিছুই তুমি নিরর্থক করে পয়দা করনি, আমাকে জাহান্নামের কঠোর শাস্তি থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি এসব কিছুকে সৃষ্টি করেছেন। এই সুন্দর আকাশ, এক শ্রেণীর কপাল পোড়া দার্শনিক বিজ্ঞানী তারা বলেন আকাশ বলে কিছু নাই, অনেক দূর, সেই জন্য নীলে নীলে দেখা যায়। আকাশ বলে কিছু নাই। আর বলে আল্লাহরে বিশ্বাস করি না, আল্লাহরে দেখি না। আরে বাবা, তুমি নিজেরে দেখো। তুমি আল্লাহরে দেখতে চাও, তুমি কি নিজেরে দেখো? নিজের এই যে দেহ, আপনার দেহ দিয়ে আপনার মাথার পিছনটা দেখতে কেমন, আয়নার সাহায্য ছাড়া দেখতে পারেন কি? বলেন না। আপনার পিঠ কেমন, আয়নার সাহায্য ছাড়া দেখতে পারেন? বেটা নিজের শরীরে নিজে দেখো না, আয়না ছাড়া। এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও, সাহস তো কম না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব সৃষ্টি করেছেন। প্রশংসা সেই আল্লাহর জন্য। প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এখন টিয়াল, কুকুর, বাঘ, সিংহ যেগুলি জঙ্গলে থাকে, গৃহপালিত নয়, সেজন্য গায়ে ছোট্ট ছোট্ট পশম দিয়ে দেওয়া হয়েছে। যেখানে 12 মাস বরফ পড়ে, চরম ঠান্ডা, সেই শীত প্রধান দেশে জঙ্গলি প্রাণীগুলির গায়ে লম্বা লম্বা পশম দিয়ে রব্বুল আলামিন এমন সুন্দর চামড়া কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। গায়ে একটা চিরস্থায়ী কম্বল দিয়ে শরীরটাকে ঘিরে রেখেছে, যেন প্রাণী কষ্ট না পায়। তার নাম হচ্ছে রব। আল্লাহরে চেনার জন্য শীত প্রধান দেশে যাওয়ার দরকার নাই। কপাল যদি ভালো থাকে, নিজের শরীর দিয়ে আল্লাহরে চেনা যায়। সুবহানাল্লাহ। নিজের শরীরটার দিকে তাকান তো, কিভাবে আপনাকে আল্লাহ পাক তৈরি করেছেন, কি কায়দায় তৈরি করলেন। দারুণ বলেছে মানুষ হলো বান্দর। কে বলেছে? ও নিজে বান্দর, সেই জন্য মানুষকে বান্দর মনে করছে। মানুষ বান্দরের থেকে আসে নাই, মানুষ আসছে আদম থেকে, আদম আসছে মাটি থেকে। সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন মাতৃগর্ভের ভেতরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজের দিকে তাকাও, কেমনে আমি তোমারে বানালাম। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মাতৃগর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানি, মাতৃগর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত বানালেন, গোশত বানালেন, হাড্ডি দিয়া বডি স্ট্রাকচার তৈরি করে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত হাড্ডির উপরে দিয়া চামড়া দিয়ে সুন্দর করে একটি মানুষের আকৃতি দান করলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আল্লাহ বের করে নিয়ে আসলেন। আর যখন মায়ের পেটে ছিলে, ওই জায়গাটা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় রেখেছিলাম, যেখানে কোনো পলিউশন, কোনো রোগের জার প্রবেশ করার কোনো সুযোগ ছিল না। সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে বাচ্চা এলো, পৃথিবীতে আসছে, অসংখ্য পলিউশন, রোগের জার, বিষাক্ত পরিবেশ। এই বাচ্চা বাঁচবে কি করে? পানি খাবে, ওর মধ্যে আর্সেনিক। দুধ খাবে, দুধের মধ্যে ভেজাল। চতুর্দিক থেকে রোগ তাকে আক্রমণ করতেছে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চা যেন রোগের প্রতিষেধক তার শরীরের মধ্যে ঢুকতে পারে, রোগ যাতে তাকে আক্রমণ করতে না পারে, এই জন্য রব্বুল আলামিন তার মায়ের বুকের ভিতরে যে দুধ রেখেছেন সেই দুধের ভিতরে শুধু দুধ নয় পানিও রেখেছেন। মায়ের বুকে যে দুধ আল্লাহ তৈরি করেছেন তাতে এই পরিমাণ পানি আছে যে 6 মাসের ভিতরে বাচ্চারে পানি খাওয়ানো লাগবে না। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। এর ভিতরে রয়েছে ভিটামিন, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে প্রোটিন, রয়েছে আয়রন, যা দরকার শরীরে আল্লাহ পাক মায়ের দুধ দিয়ে তা তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। এই দুধ বাচ্চা যতক্ষণ না আসতেছে মায়ের বুকের দুধ তৈরি হয় না। যখন সন্তান আসবে আল্লাহ পাক দুধ তৈরি করে দিবেন। আল্লাহর চিন্তিকে অনেক দূর যাওয়া লাগে, গরুর কাছে যান, সেখানেও চেনা যান। গরুর পেট থেকে বাছুর বেরোলো, বাছুরে কে শিখাই দিল যে তোর মায়ের পিছনের অংশে তোর খাবার আছে, ওইখানে যাইয়া ওলানে মুখ দে দুধ পাবি? কে শিখাইছে? কে শিখাইছে? লক্ষ্য করেছেন? বাছুর দুধ টানতে গিয়ে ওলানে মাথা দিয়া গুঁতো মারে, দেখছেন কখনো? না জম্মের মতো সর খান দেখেন না, দেখেন কিনা? কেন গুঁতো মারে? কে শিখাইল? এই বাছুর নতুন গাভী দুধ দিয়েছে, বাচ্চা দিয়েছে, দুধগুলি ওলানের ভিতরে জমাট আছে, দুধ বেরোচ্ছে না বলে জমাট বাঁধা দুধকে গলাবার জন্য বাছুরকে কে শিক্ষা দিল? মাথা দিয়া গুতা মার, জমাটকৃত দুধগুলো গলে গলে তোর মুখের মধ্যে যাবে। যিনি শিক্ষা দিয়েছেন তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তিনি কে? রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুন্দর করে মানুষকে তৈরি করলো। যেসব মায়েরা সন্তানকে দুধ খাওয়ায় না তাদের ব্রেস্ট ক্যান্সার হয় মারাত্মক ভাবে, যেহেতু তারা আল্লাহর সুন্নতের উল্টা করতেছে। আল্লাহ যে নিয়ম করেছেন সেই নিয়মের উল্টা করছে। প্রিয় ভাই সব, আল্লাহ পাক মানুষের এই শরীর সুন্দর করে গোছায় তৈরি করলেন, পা থেকে মাথা পর্যন্ত। লক্ষ্য করুন, মানুষেরা যা খায় এই খাবারগুলি এ দিয়ে রক্ত তৈরি হয়, পেশাব তৈরি হয়। এই রক্তগুলি গোটা বডির মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নার্ভ সিস্টেম আল্লাহ তৈরি করেছেন, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত। নার্ভ, রগ, এই রগগুলি একটি মানুষের শরীরের সমস্ত রগ যদি একটা একটা করে ছেঁড়া যায়, বের করা যায়, আর তার যদি পাশাপাশি সাজানো যায়, তাহলে একটা মানুষের রগগুলি সাজায় রাখতে 3 একর জায়গা লাগবে। আর যদি একটা একটা করে ঘিরে দেয়, গোটা পৃথিবী একবার প্রদক্ষিণ করে আসা যাবে। এই রগের মধ্য দিয়ে রক্তগুলিকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা আছে, শরীরটাকে উষ্ণ রাখার জন্য, গরম রাখার জন্য। আর রক্তগুলিকে সারা শরীরে ছড়িয়ে দিয়েই গরম রাখার জন্য শরীরের ভিতরে দরকার একটা জেনারেটরের। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের দেহে একটি করে জেনারেটর সেট করে দিয়েছেন। বলতে পারবেন সেই জেনারেটরের নাম কি? হার্ট। বলেন সেটার নাম কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন সব বুঝি, হিউম্যান বডি এর কোথায় কি আছে না আছে সব বুঝি, কিন্তু মানুষের হার্ট এই যে সম্প্রসারণ সংকোচন, সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক, এইভাবে হচ্ছে। এটা কেন হয় বিজ্ঞানীরা আজও তা উদ্ঘাটন করতে পারে নাই। তারপর এটা কে চালাচ্ছেন? এভাবে হচ্ছে। এভাবে হয়ে যখন এটা আটকে গেল, আর যদি না ছাড়ে, ওইটার নাম হার্ট অ্যাটাক। অসংখ্য রগ রেশা দিয়ে শরীরটাকে অনুভূতি শক্তি আল্লাহ সৃষ্টি করেছেন, সেন্স। চামড়ার মধ্যে অনুভূতি, সেন্স, রক্তের কারণে, রগের কারণে, যার কারণে পায়ের তলায় কাঁটা ফুটলে মাথায় টের পায়, মাথার চুলে টান দিলে পায়ে টের পায়। কিন্তু পায়ে যদি লোহা ঢোকে মাথায় টের না পায়, তাহলে বুঝতে হবে কি হয়েছে। তাও বুঝুন, পক্ষাঘাত, প্যারালাইসিস হয়েছে। এই রগগুলি দিয়ে আল্লাহ শরীরটাকে সুন্দর করে সাজাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দেখুন,
হার্ট শরীরের ভিতরের জেনারেটর। রব কারে বলে? মানুষে খায় জন্মের খাওয়া, খাবারের সময় ডানে বায় তাকায় না, চোখ বুঝে খায়। পাবনায় আমার এক ভক্ত আছে, আহলে হাদিসের এক ভাই, সে আমার একদিন কয়, হুজুর সব ব্যাপারে না বলতে পারি আমি, কিন্তু কেউ যদি খাবার দেয় আমি না বলতে পারি না, আমার শরম করে। কেমনে বলি যে তুমি আমার আর দিও না? এটা একটা কথা হইল? মানুষ খায়, চর্বি খাইতেছে বেশি করে। ইউরোপ আমেরিকায় চর্বিওয়ালা গোস্ত বিক্রি করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ, আর আমার দেশের লোকেরা চর্বি ছাড়া গোস্ত কিনতেই যায় না। এগুলো খায় জনমের মতো মজা লাগে, বেশি তেল হইলে মজা লাগে। এগুলো খায় জিব্বা, বড় সাংঘাতিক জিনিস। খুব খাইলো, খেতে খেতে হার্টের ভিতরে যে আর্টারি আছে, মোটা মোটা রগ, যার থেকে রক্ত পাঞ্চিং করে শরীরের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, সেই রগগুলির ভেতরে, রগের ভেতরের ওয়ালের মধ্যে চর্বি জমতে জমতে এটা বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়। যখনই ব্লক হয় তখন অ্যানজাইনা শুরু হয়, হার্টের বেদনা, কলিজার বেদনা শুরু হয়ে যায়। এরপরে অপারেশন প্রয়োজন। অপারেশন যখন করতে যাবে তখন ওই রগ দিয়ে আর কাজ হবে না, এই রগটা ফালাই দিতে হবে। এখন রগ ফালাই দিলে এখানে রগ পাবেন কই? কুত্তার রক্ত লাগালে হবে না, গরুর রগ লাগাইলে হবে না। রব্বুল আলামিন হচ্ছেন তিনি, আপনি এভাবে বিপদে পড়তে পারেন, আপনার হার্টের অপারেশন লাগতে পারে। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের শরীরের ভেতরে, তার রানের মধ্যে, তার হাতের ভেতরে এসপায়ার কতগুলি রগ রেখে দিয়েছেন, যা কেটে কেটে ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারিতে তার হার্টের মধ্যে কাজে লাগায়া দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। দুটি চোখ, এই দুটি চোখ, যদি চোখ দুটি না থাকতো এই সুন্দর পৃথিবী দেখতে পেতাম না। আমার সুন্দর মাকে দেখতে পেতাম না, কাবা শরীফ দেখতে পেতাম না, প্রিয়তমা স্ত্রীকে দেখতে পেতাম না, সন্তান দেখতে পেতাম না। যার চোখ নাই সেই বোঝে পৃথিবীর কি নিয়ামত সে হারিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যত নিয়ামত শরীরে দিছো, এই নিয়ামতগুলি মরার আগে তুমি কেড়ে নিও না। বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন তিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একটা কিডনি হইলে সারে। কিডনির কাজ কি? আপনি যে খান এই খাবারগুলোর আবর্জনা ছেকে দেয়, পেশাবটা ক্লিন হয়ে বেরিয়ে যায়। এটা হলো একটা জাল, নেট। দুইটা কিডনি দুই পাশে আল্লাহ রেখে দিয়েছেন। একটা কিডনি হইলেই সারে, দুইটা কেন? একটা যদি ড্যামেজ হয়ে যায় আর একটা দিয়ে যেন বান্দা বাঁচতে পারে। সুবহানাল্লাহ। দুটি চোখ আল্লাহ তৈরি করে দিলেন। চোখের সাদা অংশের ভিতরে গাঢ় কালো অংশ, যেটাকে মণি বলা হয়, রেটিনা বলা হয়, এইটা দিয়ে আমরা সব সময় নেগেটিভ দেখি। চিত্রের উল্টা দিক দিয়ে উল্টা দিক দেখি, যা দেখি সব উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এমন ক্যামেরা রেখেছেন, উল্টাটারে নেগেটিভটারে পজিটিভ বানায়া দেখার সুযোগ করে দে। চোখের ভিতরে দুইটা পাতা আছে, উপরে একটা, নিচে আর একটা। এতে আছে কতগুলি পশম। আছে না নরসিংদীতে লোকদের? সারা দুনিয়া আছে, খালি নরসিংদী কেন? আর এই চোখের পাতা অহরহ ওঠানামা করতেছে, ঠিক কিনা বলে? এটা কি আপনারা ইচ্ছে করে করেন না অটোমেটিক হয়? অটোমেটিক। কেন হয়? রাস্তায় চলতেছেন, জমিনে চলতেছেন, শহরে যাচ্ছেন, অসংখ্য ধূলিকণা, রোগের জীবাণু, এগুলি বাতাসের ভিতরে উড়ে বেড়াতেছে, চোখের ভিতরে যেতেছে। আপনার চোখ যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকারের পানি রেখে দিয়েছেন, অনবরত চোখের পাতা ওঠানামা করে সেই মেডিসিন দিয়ে, কুদরতি মেডিসিনের চোখ অনবরত আল্লাহ পাক ক্লিন করে দিতেছে, চোখ পরিষ্কার হয়ে যাচ্ছে। রয়েছে মাথা,
এই মাথার ভিতরে রয়েছে ব্রেন, মগজ। কম্পিউটারের ভিতরে মাউস নাড়াচাড়া করবেন, তারপরে স্ক্রিনে ছবি আসবে। টেপ রেকর্ডারের বাটন টিপলে পরে ফরওয়ার্ড হবে, রিওয়াইন্ড হবে। আপনার কোনো বাটন ফটনের দরকার নেই। এই বাটন হচ্ছে আপনার ইচ্ছা। বাটনটা কি? ইচ্ছা। যেটা ইচ্ছা করবেন। হাদিস মুখস্থ করেছেন, কোরআন মুখস্থ করেছেন, গান মুখস্থ করেছেন, রিওয়াইন্ড ফরওয়ার্ডের প্রয়োজন নাই। যেটা মনে করবেন সেটাই আল্লাহ পাক আপনার মুখ থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। ব্রেন থেকে আসতেছে। এই ব্রেন, মগজ, এর ভিতরে আছে হাজার হাজার অসংখ্য সেল আল্লাহ তৈরি করেছেন ব্রেনের মধ্যে। এক একটা দিকের এক একটা কাজ। একটার কাজ সুখ এর অনুভূতি, দুঃখের অনুভূতি, মেধা, মননশীলতা, চিন্তা, গবেষণা, বুদ্ধি, মেমোরি, অসংখ্য সেল, এক একটার এক এক কাজ। মেমোরি সেল যেটা, জেন শক্তির সেল যেটা, সারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন যদি কোনো মানুষ তার মেমোরি সেলের মধ্যে একটার পর একটা ধারণ করতে থাকে, সবগুলো ইনফরমেশন ধারণ করার পরেও 1,00,000 ভাগের 1 ভাগ জায়গা ভরতে পারবে না। এবং এই আপনার বুদ্ধির যে সেল কি দ্রুত অ্যাকশনে যায় লক্ষ্য করেছেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, লক্ষ্য করে দেখলেন রাস্তায় সাপ, একা একা যাচ্ছেন মাহফিল থেকে, আপনাদের সামনে যেন সাপ না পড়ে, বলেন আমিন। রাস্তায় সাপ দেখছেন কি দিয়া? তাও বলতে পারেন, চোখ দিয়ে দেখছেন সাপ। সাপ দেখার সাথে সাথে বুদ্ধির ছেলের কাছে চলে গেছে খবরটা, 1 সেকেন্ড লাগে নাই। বুদ্ধি ডিসিশন দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে, 1 সেকেন্ড সময় লাগে নাই। বলেছে হাতে লাঠি থাকলে পিটা, আর লাঠি যদি না থাকে অ্যাবাউট টার্ন, উল্টা দিকে দৌড়, ডাবল মার্কস। আপনার বুদ্ধি এই সিদ্ধান্ত দিতে 1 সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যালিকুমুল্লাহু রাব্বুকুম। এই হচ্ছে আল্লাহ, যিনি মানুষের সকল প্রয়োজন মিটিয়ে দিয়েছেন চাওয়ার আগে, তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আচ্ছা দেখুন আরেকটি কথা, এখানে বলা হয়েছে রব্বুল আলামিন। আলমের জমা হচ্ছে আলামিন, অর্থাৎ তিনি বহু জগতের স্রষ্টা, তিনি রব। তিনি জগৎ একটা না, ইহ জগৎ আর পর জগৎ না, বহু সংখ্যক জগতের মালিক তিনি। এই পৃথিবী একটি জগৎ, আর এই পৃথিবীর নিচে, মাটির নিচে আছে অসংখ্য জগৎ। পানি একটা জগৎ, তার তলায় আছে অসংখ্য জগৎ। মহাশূন্যে রয়েছে আরো অসংখ্য জগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ছায়াপথ, হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা দিয়ে সজ্জিত এক একটা ছায়াপথ। বিজ্ঞানীরা বলেছেন সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরপরে তারা আবিষ্কার করলো না, এর থেকেও আরো বড় জিনিস আছে, সেগুলি হলো তারকা। ছায়াপথের ভিতরে এমন এমন অনেক তারকা আছে যে তারকাগুলি সূর্যের চাইতেও অনেক বড়। কত বড়? এত বড় যে অনেক একটি তারকা যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 3 কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন অসংখ্য তারকা আল্লাহ পাক মহাশূন্যে তৈরি করে রেখেছে। বিজ্ঞানীরা বলেছে, এরপরে তারা আবিষ্কার করলো যে এইটাই বোধহয় শেষ। পরে চিন্তা ভাবনা গবেষণা করে দেখে যে না, এর থেকেও বড় জিনিস আছে মহাশূন্যে, সেটি হচ্ছে ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। এই ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে